পশ্চিমবঙ্গের মানুষকে অত্যন্ত ইন্টারেস্টিংলি ভুল বোঝাবার একটা চেষ্টা তৃণমূল করেছে। কি? এসআইআর মানে হচ্ছে পরিষ্কার চাল থেকে কাঁকড় বাছা এবং যোগ্য ভোটারদের নামের তালিকা তৈরি করবে। কে করবে? বিজেপি না, কংগ্রেস না, তৃণমূল না, কংগ্রেস সিপিএম না, কে করবে? সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী আমার দেশের করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সে কোনো রাজনৈতিক দলের কোনো মাতব্বরি টাইপের বক্তব্য শুনবেও না, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল হোক। তারা সংবিধানের লেখা অনুযায়ী নিজেদের মতো তালিকা তৈরি করছেন, একটা স্বচ্ছ ভোটার তালিকা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো অফিস এবং লোকবল নেই। কিছু মানুষ নিয়ে তারা অফিস চালান, সংবিধানকে সম্মান দিন, এবং যে রাজ্যে নির্বাচন আসে সেই রাজ্যের রাজ্য সরকার, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার, তাদের বলেছে দেশের নিয়ম অনুযায়ী যে আমরা নির্বাচন কমিশন, আমরা একটা পদ্ধতিতে ক্লিন পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চাই। আপনি আপনার রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজে সহায়তা করবার জন্য নিয়োগ করুন। সুতরাং এই এসআইআর এ যে ঝাড়াই বাছাই হচ্ছে তা করছেন কারা? মমতা বন্দ্যোপাধ্যায় চাপে এবং তাপে থাকা, প্রাণ ভয়ে থাকা সরকারি অফিসাররা, তাদেরকে দিয়ে যে ছোট ছোট বিষয়ে মানুষকে আর দ্বিতীয়বার ডাকবার দরকার নেই, যে ভুল ওখানেই মিটিয়ে দেওয়া যায়, সামান্য যে খুঁত, সেটা না করে ইচ্ছাকৃতভাবে ভোটারদের খেপাবার জন্য পরিষ্কার ডাক করানো হচ্ছে, দাঁড় করানো হচ্ছে, মানুষকে বিরক্ত করা হচ্ছে, হেকেল করানো হচ্ছে, আর দোষটা দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটার তালিকা থেকে যাতে না একটিও নাম বাদ যায়, তারপরেই এটা যে থ্রেট ছিল সেটা প্রমাণ হয় যখন একটা বড় অংশের বিএলওরা প্রায় 2200 বুথে 15-25 বছরে কেউ মারা যায়নি বলে মৃত ভোটারদের নাম কাটেনি। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ থ্রেট দেন। সম্মানীয় সুপ্রিম কোর্ট খুব ভালো করেই জানে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যখন তৃণমূলের চোরকে ধরতে যান তখন এজলাস বয়কট করানো হয় কিছু দালাল কালো কোট পরা লোককে দিয়ে, এবং সব থেকে বড় কথা বিচারপতিদের নামে পোস্টার মারা হয় খারাপ, তাদের পরিবারকেও জড়িয়ে দেওয়া হয় ভয়ানক কিছু অভিযোগে। এই এক্সাম্পল কলকাতায় আছে। সুতরাং সম্মানীয় সুপ্রিম কোর্ট খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে আইন চলে তৃণমূলের, দেশের আইন চলে না। তো ফলত আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে হুজ্জুতিটা করলেন, তিনি সামলা গায়ে দিয়ে মামলা লড়তে পারেননি। কারণ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা লড়তে গেলে বেশ কিছু নিয়ম আছে, যে নিয়ম তিনি যোগ্যতা অর্জন করেননি। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্টে এই নিয়মটা রয়েছে, যে কোনো মানুষ, আপনি আমি বা আমাদের কথা যারা শুনছেন, তারা যদি সুপ্রিম কোর্টে কোনো মামলা করেন এবং অ্যাপিল করেন যে আমি আমার মামলা লড়তে চাই, সে আমার নাম হাবু কালু হোক, পঞ্চা হোক, যদি সুপ্রিম কোর্ট হ্যাঁ বলেন তাহলে আমি যে কোনোভাবে লড়তে পারি। ঠিক সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী নিয়ে কালো চাদর গায়ে দিয়ে তিনি দু একটা প্রশ্ন করতে পেরেছেন, মিটে গেছে, এবং গেছেন নিজের গদি বাঁচাতে, মানুষ বাঁচাতে না। যদি মানুষ বাঁচাতে যেতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে, হিন্দু মুসলমান সবাইকে যেভাবে তিনি প্রাণে মানে ইজ্জতে পেটে খতম করেছেন, তাহলে সেই দিন তিনি গর্জে উঠতেন। তিনি গর্জন করেন চোর ধরা পড়লে, তিনি বাঁচান চোরেদের, সাধারণ মানুষকে নয়।